দাওয়াত করে না বাড়িতে খাওয়ায়, হ্যাঁ এরকম বসার লেগে জায়গায় করে দেয় মুরব্বীরা। এটা আমি তো ওনার ছেলের সমান, এরপরে উনি সম্মান করেন কেন? এক কথা বলো, কোরআনের কারণে। যে যারা কোরআন পড়ে তাদের সম্মান কি করে আল্লাহ বাড়ায়। তোমরা যারা এখানে পড়তে আসছো তোমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবে। সকলে বলো আমিন। সবাই বলো আমিন। তাহলে তোমরা এখানে যারা পড়তে আসছো এখন কি করতে হবে? মনোযোগ সহকারে মনোযোগ সহকারে পড়তে হবে। একদিন মাদ্রাসায় আসবা, আরেকদিন আসবা না, এরকম করা যাবে। বুঝতে পারছো কথা? কি করতে হবে? প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে, প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে এবং মাদ্রাসায় আইসা প্রতিদিনের পড়া পড়তে হবে। পালানো যাবে না, ভাগা যাবে না। বুঝতে পারছো? প্রতিদিন নিয়মিত আসতে হবে, পড়তে হবে এবং তোমাদের আদব কায়দা রক্ষা করতে হবে। এই শুনো, আদব কায়দা রক্ষা করতে হবে কেমনে জানো? তোমার আব্বু আছে না, তোমার আম্মু আছে না, তাদেরকে গালিগুলোজ করা যাবে, বকাঝকা করা যাবে না, তাদেরকে খারাপ কথা বলা যাবে না। বাড়িতে যাওয়ার পরে তাদেরকে সালাম দিতে হবে। হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরে তাদেরকে কি দিবা? সালাম দিতে জানো? বাড়িতে যাই আব্বু আম্মুকে সালাম দিবা। রাস্তা দিয়ে যখন যাও আসো তখন মুরব্বীরা রাস্তায় পড়ে না? এই যে মুরব্বীরা দেখছো, এই যে মুরব্বীরা, এরকম আরো অনেক মুরব্বীরা রাস্তায় সামনে পড়ে, তোমার চাইতে বড়, তাদেরকে হ্যাঁ তাদেরকে সম্মান করতে হবে। কোরআন শরীফ পড়তে আসলে তোমাদের পাক পবিত্র থাকতে হবে। জামা কাপড় ধুয়ে আছে না, এগুলোতে ময়লা লাগায় ঘোরা যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় আসলে জামা কাপড়ে ময়লা লাগায়া, আবার যাওয়ার সময় ময়লা লাগায়া, প্যান্ট কাদা লাগায়া, ধুলাবালু ভরায়া, চোখ মাখায়া, এরকম তো করা যাবে না। ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, নিয়মিত পড়ালেখা করবা। তোমরা যে বই পড়বা, এই যে বই কিতাব পড়বা, আমপারা পড়বা, কোরআন শরীফ পড়বা, এটার সাথে বেয়াদবি করা এই কথা শোনো, তোমার বই কোরআন শরীফ এগুলোর সাথে কি করা যাবে না? পাড়া দেওয়া যাবে না, এগুলোর মধ্যে ভর দেওয়া